আপনাদের সাথে গাছ চাষ নিয়ে কিছু কথা বলবো। আপনারা যারা খামার করেন, গরু পালেন, তো ছাগল, ভেড়া এগুলা করেন, তাদের জন্য কিন্তু গাছ চাষটা অনেকটা আবশ্যক। ঘাস ছাড়া এগুলা করা সম্ভব না, পালা সম্ভব না। তাই আপনারা ঘাস চাষ করবেন। এই যে দেখেন, এটা কিন্তু ঘাসের একটা ক্ষেত। ওইটা এই সাইড কাটা হয়েছে, ওই সাইডটা রয়ে গেছে আর কি। এটার একটা সুবিধা হচ্ছে, এক সাইড কাটলেন আবার ওই সাইডটা হয়ে যায়। এই যে দেখেন, এটা আবার উঠতেছে, আবার ওই সাইডটা বড় হয়ে রয়েছে। এই যে দেখেন, এই যে কাটা হয়েছে, ওই সাইডটা রয়েছে, আবার ওই সাইডটা, এই যে ওই সাইডটা বড় হইতেছে, ওই সাইডটা বড় হইতেছে। তাই আপনারা চেষ্টা করবেন, যারা গরু, ছাগল, ভেড়া এগুলা করেন, পালেন, তারা যাতে নিজেরা ঘাসটা উৎপাদন করতে পারেন। ঘাস ছাড়া কিন্তু লাভবান হইতে পারবেন না। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে গাছ চাষ নিয়ে কিছু কথা বলবো। আপনারা যারা খামার করেন, গরু পালেন, তো ছাগল, ভেড়া এগুলা করেন, তাদের জন্য কিন্তু গাছ চাষটা অনেকটা আবশ্যক। ঘাস ছাড়া এগুলা করা সম্ভব না, পালা সম্ভব না। তাই আপনারা ঘাস চাষ করবেন। এই যে দেখেন, এটা কিন্তু ঘাসের একটা ক্ষেত। ওইটা এই সাইড কাটা হয়েছে, ওই সাইডটা রয়ে গেছে আর কি। এটার একটা সুবিধা হচ্ছে, এক সাইড কাটলেন আবার ওই সাইডটা হয়ে যায়। এই যে দেখেন, এটা আবার উঠতেছে, আবার ওই সাইডটা বড় হয়ে রয়েছে। এই যে দেখেন, এই যে কাটা হয়েছে, ওই সাইডটা রয়েছে, আবার ওই সাইডটা, এই যে ওই সাইডটা বড় হইতেছে, ওই সাইডটা বড় হইতেছে। তাই আপনারা চেষ্টা করবেন, যারা গরু, ছাগল, ভেড়া এগুলা করেন, পালেন, তারা যাতে নিজেরা ঘাসটা উৎপাদন করতে পারেন। ঘাস ছাড়া কিন্তু লাভবান হইতে পারবেন না। আল্লাহ হাফেজ।